যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিকে নতুন রূপে গড়ে তুলতে পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা। মূলত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ভূমধ্য সাগরের তীরজুড়ে সারি সারি উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নতুন এই পরিকল্পনা উত্থাপন করেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন ছিল। যুক্তরাষ্ট্রের মাস্টার প্ল্যানে গাজায় উপকূলীয় পর্যটন এলাকা দেখানো হয়েছে। যেখানে প্রায় ১৮০টি উঁচু ভবন থাকবে। পাশাপাশি থাকবে আবাসিক এলাকা, শিল্প অঞ্চল, তথ্য প্রযুক্তি কেন্দ্র, আধুনিক কারখানা, পার্ক, কৃষিজমি ও খেলাধুলার সুবিধা। গত ২ বছর ধরে ভয়াবহ হামলা চালিয়ে গাজাকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে দেশটি গাজায় ৯০,০০০ টন গোলাবারুদ ব্যবহার করে, ফলে একটি সাজানো গোছানো নগরী পরিণত হয় মৃত্যুপুরীতে। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল কম ঘোলা হয়নি। তবে সবাইকে ছাপিয়ে এ যুদ্ধে তেল আবিবকে এককভাবে সহযোগিতা করেছে ওয়াশিংটন। শেষ পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধে যখন আন্তর্জাতিক আহ্বান জোরালো হয়, তখন ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনিদের গাজা থেকে প্রতিবেশী দেশে সরিয়ে নিলেই যুদ্ধ থেমে যাবে। এরপরই বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এক পর্যায়ে আরব ও মুসলিম বিশ্বের জোর প্রচেষ্টায় গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পকে রাজি করানো হয়। পরে গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতি কার্যকরের আগে ট্রাম্প গত বছরের সেপ্টেম্বরে গাজা নিয়ে ২০ দফা প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেখানে গাজাকে পুনর্গঠনের জন্য বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছিল। আর সেই ঘোষণা অনুযায়ী দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বোর্ড অব পিস গঠনের চুক্তি স্বাক্ষর করেন। ঐতিহাসিক এই বোর্ড অব পিস গঠনে চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আমরা গাজায় সফল হতে যাচ্ছি। এটা দেখার মতো জিনিস হতে যাচ্ছে। মনে প্রাণে আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। সমুদ্রের ধারের এই জায়গাটি দেখুন। অনেক মানুষের জন্য এটি অনেক বড় কিছু হয়ে উঠতে পারে। নিউ গাজা নামে ওই মাস্টার প্ল্যানে গাজায় মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্র বন্দর ও বিমানবন্দর নির্মাণের কথাও বলা হয়েছে। পাশাপাশি সেখানে একটি বিশেষ সীমান্ত পারাপারের ব্যবস্থা থাকবে। এছাড়া মানচিত্রে মিশর ও ইসরায়েল সীমান্ত বরাবর একটি খালি ভূখণ্ড দেখানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ডোনাল্ড ট্রাম্পের সেই ২০ দফা শান্তি পরিকল্পনায় উল্লেখ করা নিরাপত্তা এলাকা, যেখানে গাজা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। আরেকটি স্লাইডে বলা হয়, নিউ রাফা এলাকায় ১ লাখের বেশি স্থায়ী ঘর, ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৭৫টি চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে। জাহিদুল ইসলাম, কালবেলা।